হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিনস বেবি কেয়ার ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। তো এমন অনেকেই আছেন যাদের বাচ্চার বয়স 7 বছর, 8 বছর, 9 বছর বা 10 বছর বা আরো বড়। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই যে বাচ্চারা একটু বড় হয়ে যাচ্ছে এবং বড় হওয়ার সাথে সাথে কিন্তু বাচ্চাদের স্কিনটা দিন দিন কালো হয়ে যাচ্ছে বা কালচে হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এর পেছনে কিছু কারণ রয়েছে। সেই কারণগুলো সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো এবং স্কিনটাকে ইমপ্রুভ করার জন্য বা স্কিনটাকে ভালো রাখার জন্য বা এই যে কালো হয়ে যাচ্ছে বা কালচে হয়ে যাচ্ছে সেই জন্য আমরা কি কি করতে পারি সেই সম্পর্কেও বেশ কিছু ধারণা আপনাদেরকে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোনো অংশ স্কিপ করবেন না। আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে নতুন লাগবে এবং ভালো লাগবে। তো যারা যারা চ্যানেলে এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, জেসমিনস বেবি কেয়ার ইউটিউব চ্যানেল। আর ভিডিওটি শেষ করার পর যাদের কাছে মনে হবে যে ভিডিওটি ইনফরমেটিভ, ভালো লেগেছে, অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন এবং শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যেন অন্যদের কাছেও আমার ভিডিওটি পৌঁছে যায় এবং আমার ইনফরমেশন এবং টিপসগুলো যেন অন্যরা জানতে পারে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম কারণ বলি যে কেন বাচ্চাদের স্কিনটা কালো হয়ে যায় একটু বড় বাচ্চাদের। দেখুন, এমন অনেক সময় হয় কি যে বাচ্চাদের ওজনটা একটু বেড়ে যায়। তো যদি ওভার ওয়েট থাকে বা ওজনটা যদি একটু বেশি বেড়ে যায়, তাহলে দেখা যায় যে স্কিনে কিন্তু ব্ল্যাক হেডস তৈরি হয়। দেখা যায় যে ঘাড়ের পাশে বা ঘাড়ে, মুখে, এছাড়া আদার্স যে বডি পার্টসগুলো রয়েছে বা পোর্শনগুলো রয়েছে সেখানেও কিন্তু দেখা যায় ব্ল্যাক হেডস তৈরি হয় এবং কালচে দাগ পড়ে বা কালো ছোপ ছোপ দেখা যায় বা ত্বকটা কিন্তু কালচে হয়ে যায়, কালো হয়ে যেতে থাকে দিন দিন। তো এটা একটা কারণ যার কারণে কিন্তু স্কিনটা কালো হয়ে যেতে পারে বা কালচে হয়ে যেতে পারে। তো সেই জন্য কি করতে হবে? ওয়েটটা কিন্তু কন্ট্রোল করতে হবে, মানে ওজনটা ঠিক রাখতে হবে। যেসব বাচ্চাদের ওজনটা একটু বেড়ে যায় বয়সের তুলনায় বা একটু ওভার ওয়েট থাকে, তাদের কিন্তু দেখা যায় এই প্রবলেমটা কিন্তু হতে পারে এবং হয়। মানে ওজনটা একটু বেড়ে গেলে দেখা যায় স্কিনটা কিন্তু একটু ডার্ক দেখায় বা কালচে হয়ে যেতে পারে। তো মেইন কথা হচ্ছে ওজনটা যদি কন্ট্রোল রাখা যায় বা ওজনটা যদি ঠিক রাখা যায়, তাহলে কিন্তু এই যে কালচে হয়ে যায় স্কিনটা বা কালো হয়ে যায় সেটা কিন্তু হবে না বা সেটা কিন্তু হয় না। মানে বয়স অনুযায়ী যদি ওজনটা পারফেক্ট থাকে, তাহলে কিন্তু দেখা যায় স্কিনটা কিন্তু কালচে হয়ে যায় না বা কালো হয়ে যায় না এবং কালো দেখায় না। স্কিনটা ভালো থাকে, স্কিনের মধ্যে কোনো ধরনের ভাঁজ পড়ে না এবং সেই ভাঁজে কালো ছোপ ছোপ দাগ পড়ে না বা কালচে হয়ে যায় না, স্কিনটা বেটার থাকে। তো এই যে একটু বড় বাচ্চারা যাদের স্কিনটা দিন দিন কালচে হয়ে যাচ্ছে বা কালো হয়ে যাচ্ছে, এই যে কালো হয়ে যাওয়ার পেছনে কিন্তু আরেকটি কারণ রয়েছে। তা হচ্ছে দেখা যায় যদি দীর্ঘদিন ধরে যদি স্কিনটা রোদে পড়ে থাকে এবং রোদে পড়েও কিন্তু স্কিনটা দেখা যায় কালচে হয়ে যায়, মানে লং টাইম যদি রোদে পড়ে থাকে স্কিনটা, তাহলে কিন্তু দেখা যায় স্কিনটা কিন্তু কালো হয়ে যায় এবং কালচে হয়ে যায়। এবং যে বয়সের কথা বললাম, এই বয়সে কিন্তু দেখা যায় বাচ্চারা স্কুলে কিন্তু রোদের মধ্যে খেলাধুলা করতে পারে, মাঠে খেলতে পারে বা বাইরেও কিন্তু খেলতে পারে। সেই জন্য কিন্তু দেখা যায় যে তাদের স্কিনটা কিন্তু রোদে পড়ে ট্যান পড়ে যায় এবং সেখান থেকে কিন্তু দেখা যায় লং টার্ম সানবার্ন হয়ে স্কিনটা কালচে হয়ে যেতে থাকে। এবং তো সেই ক্ষেত্রে কি করণীয়? যেহেতু বাচ্চারা একটু বড় হয়ে যাচ্ছে এবং বড় হচ্ছে, সেক্ষেত্রে একটি ভালো মানের ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন লাগানো যেতে পারে। এছাড়া মাথায় হ্যাট পরতে পারে, মাথায় ক্যাপ পরতে পারে, ছাতা ইউজ করতে পারে। আর হচ্ছে চড়া রোদে কড়া রোদে যেতে বারণ করা যেতে পারে এবং চড়া রোদে কড়া রোদে খেলাটা বারণ করতে হবে। তো এই বিষয়গুলো যদি ফলো করা হয় বা মেনটেন করা হয়, তাহলে কিন্তু দেখা যায় স্কিনটা কিন্তু কালচে হয়ে যায় না বা কালো হয়ে যায় না এবং স্কিনটা কিন্তু ভালো থাকে। এরপর যে কারণটি বলবো তা হচ্ছে, দেখুন, পানির পরিমাণ যদি স্কিনে কম থাকে, মানে স্কিনটা যদি ডিহাইড্রেটেড থাকে, তাহলে কিন্তু স্কিনটা কালচে দেখাতে পারে, মানে ত্বকটা কিন্তু কালো হয়ে যেতে পারে, কালচে দেখায়। তো পানির পরিমাণটা যেন ঠিক থাকে সেই জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। তো পানির পরিমাণ যদি স্কিনে কম হয় বা শরীরটা যদি ডিহাইড্রেটেড থাকে, স্কিনটা যদি ডিহাইড্রেটেড থাকে, তাহলে এটি একটি কারণ যে স্কিনটা কালো হয়ে যেতে পারে। এছাড়াও আরেকটি কারণ রয়েছে, যেমন বাচ্চাদের খাদ্য তালিকায় যদি পর্যাপ্ত পরিমাণে ফ্রুটস, ভেজিটেবলস এই খাবারগুলো যদি না থাকে, মানে পর্যাপ্ত পরিমাণে কালারফুল ফল মূল শাকসবজি এগুলো যদি যোগ না করা হয় বাচ্চাদের খাদ্য তালিকায়, তাহলে কিন্তু দেখা যায় বাচ্চাদের স্কিনটা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় না, নিউট্রিশন পায় না। সেটা থেকে কিন্তু বাচ্চাদের স্কিনটা কালো হয়ে যেতে পারে, মানে কালচে হয়ে যেতে পারে এবং কালো দেখায়, মানে স্কিনটা হাইড্রেটেড না, প্রপার পুষ্টি পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে স্কিনটা কিন্তু গ্লোমি হয়ে থাকে এবং স্কিনটা কিন্তু হেলদি হয়ে থাকে না, স্কিনটা কিন্তু আনহেলদি থাকে এবং সেখান থেকে কিন্তু বাচ্চাদের স্কিনটা একটু ডার্ক দেখায়, কালচে দেখায়, কালো বর্ণের দেখায়। সেই জন্য বাচ্চাদের গায়ের রংটা যদি আমরা ভালো রাখতে চাই, তাহলে অবশ্যই বাচ্চাদের খাদ্য তালিকায় প্রপার নিউট্রিশন রয়েছে এমন ধরনের ফলমূল শাকসবজি যোগ করতে হবে। কাজেই এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি আপনার বাচ্চার যত্নটা ঠিকমতো করেন, তাহলে দেখা যাবে যে বাচ্চার গায়ের রংটা দিন দিন কালো হয়ে যাচ্ছে না এবং কালো বর্ণের হয়ে যাচ্ছে না, স্কিনটা ভালো থাকছে।
তো আপনি আপনার বাচ্চার যত্ন কিভাবে নিচ্ছেন এবং আপনার বাচ্চার বয়স কত আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক টিপস পেতে জেসনাস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির পাশেই থাকবেন, সাথেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। চ্যানেলে আপলোড হওয়া প্রত্যেকটি ভিডিও দেখে কমেন্ট সেকশনে আপনাদের গঠনমূলক মন্তব্য রেখে আসবেন। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।